أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم উপস্থিত দর্শক শ্রোতা, মঞ্চে উপবিষ্ট সম্মানিত সভাপতি, ওলামায়ে ইকরাম, পর্দার আড়ালে মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া জানাই মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি আজকে আমাদেরকে এই মাহফিলে বসে কোরআনের তালিম শোনার তৌফিক দান করেছেন এবং লাখো কোটি সালাম জানাই মানবতার মুক্তির দূত তাজদারে মদিনা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেক মানুষ এই মুহূর্তে খেলাধুলা, সিনেমা, কনসার্ট এগুলো নিয়ে ব্যস্ত আছেন। এই মুহূর্তে আপনাদেরকে এই মাহফিলে বসে আল্লাহ তাআলার বয়ান শোনার জন্য, আল্লাহ তাআলার বাণী শোনার জন্য আল্লাহ তাআলা আপনাদেরকে দয়া করেছেন। এই জন্য সবাই জুড়ে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা কোরআন কারীমে সূরা ফাতিহা, যেখানে আল্লাহ তাআলা নিজের প্রশংসা দিয়ে শুরু করেছেন, যাতে আমরা সবসময় আল্লাহ তাআলার প্রশংসা করতে পারি। আমরা সকলে আবারও বলি আলহামদুলিল্লাহ। আমরা নতুন একটি দেশ পেয়েছি, নতুন একটি স্বাধীনতা পেয়েছি। 15 বছর আমাদের উপর অনেক অন্যায়, জুলুম, অত্যাচার, খুন, গুম, রাহাজানি, চিন্তায়, চাঁদাবাজি, এমন কোনো অপরাধ নাই যেটা বাঙালি জাতির উপর, আমাদের বাংলাদেশীদের উপর, আমাদের দেশের মানুষের উপর বর্বর সেই শাসক করে নাই। আর ভাই, আমি তো মাত্র আলাপ শুরু করলাম, কথা বলতে দিন। আমি আস্তে আস্তে আলাপ মাত্র শুরু করছি, আপনি যে এখনই কাউন্টার দেন, আমি কিভাবে কথা বলছি? আমি তো কোরআন থেকে কথা বলছি, তাই না? কোরআনের বাইরে এখনো যাইনি। আপনি যেভাবে কথা বলছেন, আমি তো কথাই শুরু করতে পারলাম না। বাইরে যাবে কাউন্টার দিলে কি কথা বলতে পারবো না? আমি সেটাই বলতেছি, কোরআন হাদিসের বাইরে যাবে। আমরা অনেকেই এত বছর চুপ ছিলাম, কথা বলতে পারি নাই। আজকে একটু কথা বলার সুযোগ এসেছে, এখন কথা বলতেও বাধা। মাহফিলে কোরআন হাদিসের বয়ান কেন করছে? যদি সেই বয়ান আমার দেশে যদি শান্তি আনতে না পারে, সেই বয়ান যদি আমার দেশের মধ্যে শান্তি শৃঙ্খলা নিয়ে আসতে না পারে, সেই বয়ান যদি আমরা নিজেদের কাজে লাগাতে না পারে, তাহলে সেই বয়ানের অর্থ কি? এই জন্য আল্লাহ তাআলা সূরা বাকারার 153 নম্বর আয়াতে বলেছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আমাদেরকে ধৈর্যশীল হতে হবে, ধৈর্য ধরতে হবে। আমরা যেহেতু এত বছর ধৈর্য ধরেছি, নির্বাচনের জন্য আমাদেরকে আরেকটু অপেক্ষা করতে হবে। আবার আরে ভাই, আমি তো কোরআন থেকে কথা বলছি, তাই না? ধৈর্য শব্দটা তো কোরআনেই আছে। কথা বলতেছেন? জি বলেন। ঠিক আছে ভাই, কে বলছে আপনাকে ধৈর্য নিয়ে? ঠিক আছে, এটা একটা রাজনৈতিক বিষয়। দেশের জনগণ কথাই বলা যাচ্ছে না, কি একটা অবস্থা। আপনি কেন ধৈর্য নিয়ে কথা বলবেন? এটা একটা রাজনৈতিক বিষয়, আপনি ধৈর্য নিয়ে কথা বলবেন? কোরআন থেকে কথা বলতে গেলেই তো কত বাধা আসে। আমরা কোরআন থেকে কথাই তো বলছি, কোরআন থেকেই তো বলছি কথা। আমি বাড়িতে এখনো পর্যন্ত এখন কোরআনটা হচ্ছে মানবতা, মানুষের জীবন বিধান। আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের জন্য জীবন বিধান নির্ধারণ করেছেন। কোরআন হাদিস থেকে ওয়াজ করেন, আমি বুঝবো। আপনি যখন কোন একটি মোবাইল কিনেন, কোন একটি ইলেকট্রনিক্স যন্ত্র কিনেন, সেটার সাথে সেটার আবিষ্কারক একটি ম্যানুয়াল দিয়ে দেয়, যাতে করে আপনি সেই যন্ত্রটা কিভাবে ব্যবহার করবেন সেটা যাতে আপনি জানতে পারেন, সেটা দেখে দেখে শিখতে পারেন। মানুষ নামক এই যন্ত্রটা তৈরি করার পর আল্লাহ তাআলা একটি বিধান দিয়েছেন। যুগে যুগে মানুষ আপডেট হয়েছে, বিধান আপডেট হয়েছে। আমাদের সর্বশেষ আসমানি গ্রন্থের নাম কি? আল কোরআন। তাহলে আমাদেরকে অবশ্যই আল কোরআন থেকে কথা বলতে হবে।
আর আল কোরআন থেকে যখন কথা বলবো তখন সামগ্রিক বিষয় তো চলেই আসবে, তাই না? বর্তমান দেশে শেষ জামানায় মানুষ সুদকে সুদ মনে করবে না। প্রত্যেকটা মানুষ কোনো না কোনো ভাবে সুদের সাথে জড়িয়ে যাচ্ছে। সুদ খাওয়াটাকে মানুষ নিতান্তই ব্যবসা মনে করবে। এই জন্য আল্লাহ তাআলা কোরআন কারীমে বলেছেন, আহাল্লাহুল বাইআ ওয়া হাররামা রিবা। আমাদেরকে ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। জায়গায় চলে যান, আমি কোনো কথাই তো বলতে পারতেছি না। বক্তব্য দিতে বলা হয়, সুদ নিয়ে কথা বলতে পারবো না, সুদ নিয়ে কথা বলতে পারবো না, ধৈর্য নিয়ে কথা বলতে পারবো না, কিছু নিয়ে কথা বলতে পারবো না। এই চুপ চুপ চুপ। আল্লাহ তাআলা আমাদেরকে ধৈর্য দ্বারা তৌফিক দান করুন। কথা বলবে ইচ্ছে নেই, কথা বলবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আমাদেরকে হক সম্পর্কে সচেতন থাকতে হবে। আল্লাহ তাআলা মানুষের হক সম্পর্কে আমাদেরকে সবসময় সতর্ক করেছেন। তিনি নিজের যে হকগুলো আছে, আল্লাহ তাআলার যে হকগুলো আছে, আল্লাহ তাআলা সেটা মাফ করলে চাইলে মাফ করতেই পারেন, কিন্তু বান্দার হক তিনি কখনো মাফ করবেন না। আমরা যে আরেকজনের হক, আরেকজনের জায়গা জমি দখল করছি, আমরা আরেকজনের ব্যবসা বাণিজ্য দখল করছি, আমরা রাস্তাঘাটে চাঁদাবাজি করছি, এটা খুব অনৈতিক কাজ। এটা আমাদের করা উচিত না। এবং এটা করতে গেলে আমরা যদি এখন সেটা করি, আপনি যে খারাপ কাজটা করেন আপনার ফলাফল কিন্তু আপনার দিকে আসবে। আপনি যদি কোনো ভালো কাজ করেন সেটাও আপনার দিকে আসবে, আপনি যদি কোনো খারাপ কাজ করেন সেটাও আপনার দিকে আসবে। তাই আমাদের উচিত এই চাঁদাবাজি, দখলবাজি এগুলো বন্ধ করা। এখন একটি দল 15 বছর খেয়ে দেশ থেকে পালাইছে, আর একটি দল খাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে আছে। আপনি আবার রাজনীতি চলে যাচ্ছেন। আপনি এটা কি বললেন? আপনি এটা কি বললেন? বলেন, একদল খাইছে আর একদল খাওয়ার জন্য বসে আছে, মানে বুঝলাম না। আপনি আরেক দল বলতে কি বুঝাচ্ছেন? আপনি কে খাইছে? আপনাকে এইসব কথা কে বলতে বলছে? আপনাকে এখানে আনা হয়েছে কোরআন হাদিস থেকে ওয়াজ করার। একদম চুপ, একদম চুপ। ঠিক আছে ভাই, ঠিক আছে, বুঝতে পারছি। একদম ঘুরে ঘুরে বেড়াবেন। থাম। আসলাম। আপনাকে এখানে আনা হয়েছে কি জন্য? আপনাকে এখানে কি জন্য আনা হয়েছে? আপনাকে এখানে রাজনীতি বক্তব্য দেওয়ার জন্য বলা হয়েছে? গাড়ি ভাড়াটা নিয়ে যেতে আনা হয়েছে কোরআন হাদিস থেকে বলা হচ্ছে। কেন বারবার যাই হোক রাজনীতি বক্তব্য দিচ্ছেন? আমি আমার বয়ানে শেষ পর্যায়ে চলে এসেছি। যেহেতু কোনো কথাই বলা যাচ্ছে না, শেষ পর্যন্ত একটা কথাই বলি। একটি দল 15 বছর খেয়ে পালাইছে, আর একটি দল অন্তত পক্ষে 5টা বছর তাদেরকে খাইতে হবে, তাদের প্রতি ইনসাফ করে। একটা দল 15 বছর 17 বছর খাইতে পারছে, একটা দল 15 বছর 16 বছর যদি খাইতে পারে, আর একটা দল কেন পারবে না? একটা দল কেন চাঁদাবাজি করতে পারবে না? এটাই ইনসাফ। আর একটা দলকে 4-5 বছর আপনারা খাইতে দেন। ঠিক আছে? এটা হলে তো সবাই খুশি, তাই না? সত্য কথা বাদ নাই। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।